আজকে টোটালি আলোচনা করব হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন নিয়ে। এটা অ্যাডমিশন টেস্টের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো বিভিন্ন ভিডিও দেখেছো, অলরেডি তোমরা জানো। বাট যারা তোমরা এই সম্পর্কে অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ নাউন সম্পর্কে ধারণা কম, তারা আজকের ভিডিওটা দেখতে পারো। তোমাদের জন্য সামথিং স্পেশাল আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আসো আমরা প্রথমেই একে দেবো আইডেন্টিফিকেশন অফ নাউন আমরা কয়ভাবে করতে পারি। এটাকে আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। এক হচ্ছে তোমার ওয়ার্ড এন্ডিং দেখে, আর একটা হচ্ছে কি তোমার পজিশন ইন এ সেন্টেন্স। দুইটা পয়েন্টই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে তুমি শুধু যদি ওয়ার্ড এন্ডিং দেখে মুখস্থ করো তাহলে তুমি অনেক সময় প্রবলেমে পড়বে। আবার তুমি যদি শুধু এটা করো পজিশন দেখেই করো, সেইটার ক্ষেত্রে ঠিক আছে, পজিশন দেখে প্রবলেম হওয়ার সম্ভাবনাটা কম যদি মনে রাখতে পারো। বাট যদি ওয়ার্ড এন্ডিং দেখো তাহলে সেই ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তাহলে আসো প্রথমে আমরা ওয়ার্ড এন্ডিং নিয়ে আলোচনা করি। ধরো একটা ওয়ার্ডের শেষে কী আছে, এই ওয়ার্ডের শেষে যদি তুমি এই জাতীয় শব্দগুলো পাও, মানে শব্দ বলতে কি এগুলোকে বলা হয় তোমার হলো সাফিক্স বলা হয় আর কি। যেমন ই আর, ও আর, তারপরে কি আছে দেখো TION, SION, নেস, মেন্ট, এন্স, ইজম, ITY, CY। আমি এখানে সবগুলো দিতে পারি নাই, এখানে কিছু দিয়েছি যেগুলো তোমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এরকম কিছু। যদি কখনো দেখো কোনো শব্দের শেষে এই ধরনের সাফিক্সগুলো আছে তাহলে তুমি সেই শব্দটাকে ধরে নিবা কি সেটা হবে কি একটা নাউন। কিছু উদাহরণ একটু খেয়াল করো, এখানে দেখো যেমন কি দেওয়া আছে, ER দিয়ে দেওয়া আছে সিঙ্গার, OR দিয়ে দেওয়া আছে ইনভেস্টর, তারপরে কি দেওয়া আছে কন্ট্রিবিউশন, শোন দিয়ে দেওয়া আছে কনফিউশন, জোন দিয়ে দেওয়া আছে গ্রেটনেস, কমিটমেন্ট, কোহিয়ারেন্স, অপটিমিজম, কন্টিনিউইটি অ্যান্ড প্রাইভেসি। ওকে, এই যে শব্দগুলো দেখলা দেখো সবগুলোর শেষেই কিন্তু আমাদের এই ধরনের সাফিক্সগুলো দেওয়া আছে। তোমরা খুব সহজে এভাবে মনে রাখতে পারো। এবার আসো আমরা একটু দেখবো হচ্ছে শব্দের কি দেখে, পজিশন দেখে। হ্যাঁ, সেন্টেন্সের মধ্যে যদি তুমি এই জায়গাগুলোতে কোন কোন জায়গা একটুখানি খেয়াল রাখতে হবে, নোট রাখতে হবে, লিখে রাখতে হবে। যেমন সাবজেক্টের জায়গায় যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে কি তোমার নাউন হবে। অথবা নাউনের যে ভাই আছে কি আছে দেখো, একটা ওয়ার্ড থাকলে সেটা হবে কি নাউন। নাউন নয় হয়ে অনেক সময় প্রোনাউনও হইতে পারে, প্রোনাউন। যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে কি নাউন ফ্রেজ। যদি একটা বাক্য থাকে সাবজেক্টের জায়গায় তাহলে সেটা হবে NC, তোমার নাউন ক্লজ, এভাবে থাকবে। অবজেক্টের ক্ষেত্রেও তোমার সেম কাহিনী, একটা ওয়ার্ড থাকলে নাউন বা প্রোনাউন। আমরা যেহেতু নাউন নিয়ে আলোচনা করতেছি, নাউনের উদাহরণই তোমাদের সামনে দেওয়া হবে। যদি তোমার মনে করো একটা ফ্রেজ থাকে তাহলে তুমি কি দিবা, নাউন ফ্রেজ। যদি একটা ক্লজ থাকে তাহলে কি দিবা, নাউন ক্লজ দিবা। এই সবগুলো তোমার এটার ক্ষেত্রেও প্রযোজ্য, আবার এটার ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যদি একটা আর্টিকেলস থাকে, আর্টিকেলসের পরে যদি তোমার একটা ওয়ার্ড থাকে, একটা সিঙ্গল ওয়ার্ড থাকে, তাহলে সেই সিঙ্গল ওয়ার্ডটা অবশ্যই কি হবে, নাউন হবে। আবার দেখো অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটাও কি হবে, সেটাও কিন্তু তোমার নাউন হবে। মনে করো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাও কি হবে, নাউন হবে। এখন অনেকে হয়তো পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ এই যে PA, এটা হয়তো অনেকেই বলতে পারো জিনিসটা কি, তাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি। ধরো অনেক সময় কী থাকে, মাই থাকে, তারপরে ইউর থাকে, আওয়ার থাকে, হিজ থাকে, আবার তোমার দেখো যে হার্ট থাকে, দেয়ার থাকে, তারপরে থাকে তোমার ইটস। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ না বাবারা, এই শব্দগুলোকে বলা হয় তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ? এগুলোর পরে নাউন ছাড়া অন্য কোনো শব্দ বসতে পারে না, ঠিক আছে। তাহলে এগুলোর পরে যদি একটা ওয়ার্ড থাকে, এগুলোর পরে একটা ওয়ার্ড থাকলে অবশ্যই সেটাকে বলবো তোমরা পজিটিভ অ্যাডজেক্টিভ, অবশ্যই বলবে সেটাকে নাউন বলবা, ঠিক আছে। আচ্ছা দেখো ডেমনস্ট্রেটিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে কি নাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অনেকে হয়তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চিনো না, তাদের জন্য একটু দিয়ে দিচ্ছি। ধরো কি থাকতে পারে, দিস থাকতে পারে, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিজ। আবার কি থাকতে পারে, দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে কি তোমার দুজ। এই শব্দগুলোর পরে যদি একটা ওয়ার্ড থাকে তোমরা সেটাকে নাউন দিবা। দা এবং অপের মাঝখানে দেখো, দা এবং অপের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটাও কি হবে, নাউন হবে। হ্যাভ, হ্যাজ, দ্য হ্যাডের পরে যদি তুমি দেখো যে এগুলো যদি মেইন ভার্ব হয়, এগুলো যদি কি হয়,
মেইন ভার্ব হয়, তাহলে এগুলোর পরে তোমার যে ওয়ার্ডটা বসবে সেটা হলো কি নাউন। এটার ক্ষেত্রে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো, আমি একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম, এই যে এখানে যেটা, এইটা মনে রাখতে পারো। এটার ক্ষেত্রে তোমরা এইটা মনে রাখতে পারো, ঠিক আছে? এইটা সেটা হলো কি, যে ধরো একটা ওয়ার্ড আছে নাউন, যদি ফ্রেজ একটা একাধিক ওয়ার্ড থেকে নাউন ফ্রেজ, যদি একটা বাক্য থাকে তাহলে কি হবে নাউন ক্লজ। বাক্য থাকে না সচরাচর। আচ্ছা, এরপরে খেয়াল করো এই যে 10 নম্বর জিরান্ট, জিরান্ট তোমরা জানো ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, আবার পার্টিসিপল, এই পার্টিসিপলটা বহুরূপী আছে, তোমার অনেক সময় ভার্ব যোগ আইএনজি থাকে, আবার যেটা প্রেজেন্ট পার্টিসিপল, আবার কি থাকতে পারে V3, আবার কি থাকতে পারে হ্যাভিং প্লাস, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, এগুলোর পরে আমরা অবজেক্ট হিসেবে নাউন পেয়ে থাকি। ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরেও অবজেক্ট হিসেবে আমরা কি পেয়ে থাকি, নাউনগুলোকে পেয়ে থাকি আর কি, ঠিক আছে? এই হলো মোটামুটিভাবে পজিশন। তোমরা যেটা করবা, যারা তোমরা বেসিক ক্লিয়ার জন্য পড়ছো, অবশ্যই সেটাকে নোট করে পড়বা, নোট করে পড়বা, লিখে লিখে পড়বা, ঠিক আছে? শুধু এই যে এইভাবে, এইভাবে স্ক্রলিং করলে হবে না, এইভাবে দেখে একটু নোট করতে হবে, নাইলে কিন্তু জীবনটা একদম কি বৃথা, ঠিক আছে? আর কত স্ক্রলিং করবা, আর কত স্ক্রলিং করে তো জীবনটা শেষ করে ফেলেছ। এবার জীবনে কিছু পানি দাও, জীবনে কিছু সার দাও, জীবনে একটু চর্চা করো, তাহলে একটা জায়গায় পৌঁছতে পারবা, ঠিক আছে? তো এবার আসো কিছু উদাহরণ দেখি আমরা এটার, এইটার কিছু উদাহরণ আমরা একটু দেখব। এইখানে কিছু উদাহরণ আমি তোমাদের জন্য রেখেছি, খেয়াল করো বাবাজিরা কি উদাহরণ দেখতেছে। প্রথমেই দেওয়া আছে ডিটারমিনেশন ইজ নেসেসারি ফর সাকসেস। দেখো এই যে একটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার হলো ভার্ব, তাহলে ভার্বের পূর্বে একটাই ওয়ার্ড দেওয়া আছে, তাহলে কি ওয়ার্ডটা বাবাজিরা অবশ্যই কি হবে, নাউন হবে। নিশ্চিন্তে তুমি বলবা নাউন হবে, যেহেতু কোনো প্রোনাউন এখানে নাই, তাই এটা হচ্ছে একটা নাউন। আই এক্সপেক্ট, আমি প্রত্যাশা করি, কি প্রত্যাশা করি, অ্যাপ্রিসিয়েশন, তার মানে এই এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে? সুতরাং অ্যাপ্রিসিয়েশন আর কেউ না, সেটা হচ্ছে তোমার একটা নাউন। বাট তুমি যদি পুরোটুকু একত্রে ধরতে চাও, তাহলে দেখো এটা কিন্তু একটা ফ্রেজ, তাই পুরোটুকু তুমি বলতে পারো একটা নাউন ফ্রেজ। পরেরটা বলছে হি ইজ অ্যাশেমড অফ, এইখানে একটা ওয়ার্ড দেওয়া আছে অফ, এটা হলো একটা প্রেপোজিশন, ঠিক আছে? এটা একটা কি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে কি হবে, সেটা অবশ্যই নাউন হবে। কি বলছে দেখো 4 নম্বরে, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। তোমরা জানো এই যে এটা কিন্তু একটা আর্টিকেল, এই আর্টিকেলের পরে কিন্তু একটা ওয়ার্ড দেওয়া আছে, সুতরাং বাবাজি আর কেউ নয়, সেটা হচ্ছে একটা নাউন। ওকে, আলম ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। দেখো একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটা একটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এরপরে যেই শব্দটা থাকবে একটা ওয়ার্ড আছে, অবশ্যই সেটা কি হবে, নাউন হবে। তার মানে স্টুডেন্ট হচ্ছে কি নাউন। ওকে, হি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ফর হিজ, এইখানে খেয়াল করো প্রেপোজিশন দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল করো যে প্রেপোজিশন দেওয়া আছে, তাছাড়া একটা পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ওই যে একটু আগে দেখালাম তোমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, এরকম পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সুতরাং এই একটা শব্দ আছে পজিটিভের পরে, এটা হবে কি নাউন। ওকে, দিস ইজ দ্য টক অফ দ্য ওয়ার্ল্ড, খেয়াল করো দা দেওয়া আছে, অব দেওয়া আছে, এর মাঝখানে যে শব্দটা, তোমরা কিন্তু এটাকে ভার্ব হিসেবে পড়ে এসেছো, তাই অনেকের ভুল সম্ভাবনা, মানে ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা আছে, তোমরা এটাকে ভার্ব দিতে পারো, কিন্তু মনে রাখবা যাই থাকুক না কেন দা এবং অপের মাঝখানে সেটা 100% কী হবে, একটা নাউন হবে, কোনো থিঙ্কিং নাই, একটা ওয়ার্ড থাকলে নাউন দিয়ে দিবা। দ্য বয় হ্যাজ পেশেন্স, দেখো হ্যাজের পরে কিন্তু আর কোনো ভার্ব নাই, একমাত্র ভার্ব দেওয়া আছে কি হ্যাজ, তো হ্যাজের পরে একটা ওয়ার্ড দেওয়া আছে, যেহেতু হ্যাজ হলো মেইন ভার্ব, একটা ওয়ার্ড দেওয়া আছে, সুতরাং এই ওয়ার্ডটা আর কেউ না, সেটা হচ্ছে একটা নাউন। পরেরটা খেয়াল করো, ইউ ডোন্ট ডিজার্ভ দিস পজিশন, এইখানে একটা ওয়ার্ড দেওয়া আছে দিস, মনে পড়ে, দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ, আর ডেমনস্ট্রেটিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাকে কি দিবা, অবশ্যই সেটাকে কি দিবা হচ্ছে একটা নাউন, তার মানে পজিশন হচ্ছে একটা নাউন। লাস্ট বাট নট দি লিস্ট, ওকে, রিডিং নোভেলস ইজ আ ফান টু মি। ওকে, আমার কাছে পড়া, আচ্ছা এখানে টমি হয়ে গেছে, এইটা একটু কাটা যাবে, টু মি হবে। ওকে, খেয়াল করো তো, রিডিং এই পুরোটুকু কিন্তু এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে তোমার হলো রিডিং, যেহেতু সাবজেক্ট হিসেবে বসে হেড ওয়ার্ডটা রিডিং, সেহেতু এটা একটা নাউনের কাজ করছে, আর নাউনের কাজ করলে আইনজি যুক্ত অংশ নাউনের কাজ করলে সেটার নাম কি হয়ে যায়, জেরান্ড। তাহলে খেয়াল করো জিরান্ডের ভিতরে শক্তি থাকে তোমার নাউনের,
আবার শক্তি থাকে কিসের ভার্বের, তাই কিন্তু সে একটা কি নিতে পারে অবজেক্ট নিতে পারে এবং এখানে কিন্তু সেটা সে তাই করেছে একটা অবজেক্ট নিয়েছে নোভেলস বুঝতে পেরেছো সুতরাং এই নোভেলসটা হচ্ছে এখানে একটা নাউন নোভেলস হচ্ছে কি এখানে একটা নাউন সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবারও বলি যেই কোনো ভিডিও দেখো তুমি শেখার উদ্দেশ্যে দেখবা আর শেখার উদ্দেশ্যে যখনই দেখবা অবশ্যই তুমি সেখানে খাতা কলম নিয়ে বসে নোট করে করবা আর যদি দেখো যে ভিডিওটা তুমি উপকৃত হয়েছে ভিডিওটা থেকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই জাতীয় বা কোন কোন টপিকসের উপরে তোমরা ভিডিও চাচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আচ্ছা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই